মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতির প্রভাব পড়েছে সমুদ্রপথে পণ্য পরিবহনে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান কড়াকড়ি আরোপ করায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা আটকা পড়েছে। তবে কি ইসলামিক বিপ্লবী গার্ড কোর IRGC ও ইরানি নৌবাহিনীর বিশেষ অনুমতি না থাকায় জাহাজটি প্রণালীটি অতিক্রম করতে পারছে না? বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এই জাহাজটি বর্তমানে প্রায় ৩৭,০০০ টন সার নিয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি অবস্থানে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে রওনা হয়ে জাহাজটির দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান বন্দরে যাওয়ার কথা ছিল, কিন্তু ২ দফা চেষ্টা করেও ইরানি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় জাহাজটি গন্তব্যে পৌঁছাতে পারছে না। শুধু বাংলাদেশি জাহাজই নয়, একই কারণে একটি বিদেশি পতাকাবাহী তেলবাহী জাহাজও বাংলাদেশে আসতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে। এই সংকট নিরসনে বাংলাদেশ সরকার এখন উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি তেহরানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং জাহাজটির নিরাপদ চলাচলের জন্য বিশেষ অনুরোধও জানিয়েছেন। কূটনৈতিক সূত্রগুলোর মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত নিয়ে বাংলাদেশের কিছু অবস্থান নিয়ে ইরানের মধ্যে কিছুটা অসন্তোষ থাকতে পারে। তবে সাবেক কূটনীতিকরা মনে করছেন এটি মূলত আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক নিরাপত্তার একটি জটিল প্রক্রিয়া। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন দ্রুত অনুমতি না মিললে জাহাজটি দীর্ঘকাল আটকে থাকায় বড় অঙ্কের আর্থিক জরিমানা সহ জ্বালানি ও পণ্য সরবরাহে বিঘ্ন ঘটবে। ফলে দেশের আমদানি রপ্তানি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার সম্ভাবনাও রয়েছে। তবে বাংলাদেশ সরকার আশা করছে আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং দ্রুতই অনুমতি পাওয়ার মাধ্যমে বাংলার জয়যাত্রা পুনরায় তার যাত্রা শুরু করতে পারবে। ফারহানা হক, ATN বাংলা।